এবং নিজেও সেটার সঙ্গে হত্যার সঙ্গে জড়িত ছিল, পরিকল্পনা ছিল এবং ষড়যন্ত্রে ছিল, সে যদি মুক্তি পায় দেশের মানুষে আজকে যে শান্তিতে আছে, মানুষ এখন যে গণতন্ত্রের দিকে যে দাবিতে হচ্ছে সেটা ব্যাহত হবে এবং মানুষের দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে। সেই জন্য তাকে আমরা জামিন নামঞ্জুর করার জন্য নিবেদন করেছি। আরেকটি কথা হলো যে যখন এইসব আসামিরা আদালতে আসে তখন দাবি করে যে আমার বয়স 85, আমার অসুস্থ, কিন্তু যখন সে এই 7 বছর ছাত্র আন্দোলনের সময় গণভবনে যখন মিটিং করেছিল তখন সে সুস্থ এবং তখন সে তার বয়স নাই, কিন্তু আদালতে আসলে তারা এই ধরনের অজুহাত সৃষ্টি করে। এই অজুহাত রেখে তাদের আইনজীবীরা বক্তব্য রাখে। আমরা আদালতকে বলেছি যে সে বয়স বেশি হলেও সে কিন্তু অ্যাক্টিভ ছিল রাজনীতিতে এবং সে বৈষম্য ছাত্র আন্দোলনে হত্যা এবং ষড়যন্ত্রে সে নিজে সরাসরি জড়িত এবং সে ষড়যন্ত্র সরাসরি জড়িত এবং 14 দলকে সে মিটিং করেছে, সব কিছু সে পরিকল্পনা করেছে। তো বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শুনে তার জামিন নামঞ্জুর করেন এবং তাকে জেল হাজতে প্রেরণ করেন। বরগুনার একজন অবৈধ এমপি কয়েকবারে সে জনগণের ভোট হরণ করে সিল মেরে, দিনের ভোট রাতে মেরে বক্সে ভরে সে নিজকে অবৈধভাবে সে নিজকে এমপি ঘোষণা করেছিল। গণভবনে যে বৈঠক হয়েছিল এমপি এবং মন্ত্রীদের, সেই বৈঠকে সে উপস্থিত ছিল এবং এই পরিকল্পনার এবং সহায়তায় এবং ষড়যন্ত্রে সেও জড়িত ছিল। অতএব তাকে এই মামলায়, এটা রহিমনগর থানা একটি মামলা, সেখানে ব্যবসায়ী অদূত গত 19/7/24 তারিখে বৈষম্য ছাত্র আন্দোলনে যে গুলি করা হয় সেখানে সে নিহত হয় এবং এই হত্যা মামলায় তাকে এজাহারভুক্ত আসামি হিসাবে আজকে তদন্তকারী কর্মকর্তা আজকে আদালতে এনে তার জন্য 10 দিন রিমান্ড প্রার্থনা করেন এবং প্রার্থনাকারী বলেন যে যেহেতু এই এজাহারকারী আসামি এবং প্রাথমিক তদন্তে তার এই হত্যার সঙ্গে তার বিষয়টা জড়িত থাকার বিষয়টা তদন্তে চলে আসে এবং তাকে আরও জিজ্ঞাসাবাদ করার জন্য এবং পালিয়ে থাকা আসামি তাদেরকে খুঁজে বের করার জন্য, সেও পালিয়েছিল, তাকে পলাতক অবস্থায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিষয়ের আলামত উদ্ধার এবং আরও যে এই হত্যার সঙ্গে কারা কারা জড়িত সব কিছু জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন বিজ্ঞ আদালত। তার পক্ষে তার আইনজীবীরা ছিল, তার আইনজীবীরা তার রিমান্ড বাতিল জামিনে প্রার্থনা করেন। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তার বিরুদ্ধে 6 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে তদন্তকারী কর্মকর্তার হেফাজতে প্রদান করেন।